শুভ সন্ধ্যা বন্ধুরা, গুপ্তা অফিসিয়ালে তোমাদের নতুন আরেকটি ভিডিওতে আবারও ওয়েলকাম। যেমনটা এখন কিন্তু আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলতো, একদম আমাদের ফ্ল্যাটের পাশের বাড়ি হচ্ছে গিয়ে একটা বাচ্চার জন্মদিন আছে, তো ইনভাইট আছে ওখানে, তার জন্যই যাবো। আর তার জন্যই আর কি রেডিও হয়েছি। তো যাই হোক, কেমন লাগছে জানিও। কিন্তু প্রিয়াংশু রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে, খালি আমি আর কি তোমাদের সাথে কথা বলবো দেখে ঘরের দরজাটা বন্ধ করেছি, নাহলে তো ব্যাকগ্রাউন্ড আসবে। তো যাই হোক, চলো আগে বার্থডে বাড়ি যাই, দেখি ওখানে কি হচ্ছে, দেন তোমাদের দেখাবো। একটাই থাক। কোথায়? এই তো, এই যে এখানে। না না না, আর দিও না, এইটাই এইটাই। এখানে বসো, এখানে বসো। এটা একটু খাই দাও। নাম বলো, এবার তোমার নাম বলে দাও। নাম দাঁড়াও, বলো আগে, খেয়ে নি, দাঁড়াও। রুমালই আনতে ভুলে গেছি, এখানটা রাখি। তোমার নাম কি? তুমি বেলুন নেবে? তাহলে একটু নাম বলে দাও, সবাইকে নাম বলে দাও। নাম বলে দাও। কি নাম? বলো। নাম আছে কি? হ্যাঁ, আছে কি নাম? নাম বলো আছে কি? বলো, তোমার নাম কি? সানি। কার নাম? সানি। সানি কার নাম? কার নাম? পাপা। আচ্ছা ঠিক আছে, তাহলে পাপার নাম কি? তোমার নাম কি বলে দাও। তোমার নাম কি? গাইস, বেসিক্যালি হচ্ছে আমি এসেছি একটা বার্থডে বাড়িতে, আর এখানে হচ্ছে গিয়ে আমার যত আর কি ফ্ল্যাটে কাকিমারা রয়েছে, সবাই রয়েছে। তো চলো সবাইকে দেখো। দেখো, এখানে কিন্তু সবাই বসে আছে, আর এখানে প্রিয়াংশু কন্টিনিউ দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। আর এই কাকিমারা কিন্তু সকলে আমাদের ফ্ল্যাটের পাশে সবাই থাকে, এগুলো সব আমাদের পড়শি যাকে বলে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছি। কি করছো, কি করছো? চলো চলো চলো, একটুখানি পরেই বসে হয়েছে তারপরে। হ্যাঁ, হচ্ছে বার্থডে বাড়ির ভেতরে, ঘরের ভেতরে এত পরিমাণে গরম, আর একদম আমার বাড়ির মানে ফ্ল্যাটের পাশেই, দেখতে পাচ্ছ, একদম ফ্ল্যাটের পাশেই এটা। তো তার জন্য কি করলাম, কেকটা কেটে, দাঁড়া বাবা দাঁড়া, কেকটা কেটে তো আমি বাইরে প্রিয়াংশুর জন্য অপেক্ষা করছি। তো যাই হোক, চলো তোমাদের দাঁড়াবার জন্য মেনলি অপেক্ষা করছি। ও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আর ওরও যেহেতু ইনভাইট আছে এখানে, তো সবাই ওর কথাও জিজ্ঞেস করছিল। তো যাই হোক, ও আসুক, তারপরে আমরা খেতে বসবো। আর দেন যদি খুব লেট হয় ওর আসতে, তাহলে বসে পড়তে হবে, কারণ প্রিয়াংশু মানে এতক্ষণ বাইরে থাকা মানে অসম্ভব ব্যাপার। তো চলো, যখন আবার খেতে বসে তখন ও, এই যে চলে এসছে তোমাদের দাদাভাই, চলে এসছে, দেখো বলতে বলতে চলে এসছে। তো এই যে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে, ওর কথা বলতে বলতেই ও কিন্তু ঢুকে পড়েছে, আর ওর জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর এইখানে দেখো, এরা দুজন কিন্তু গল্প করছে, ব্লগ চলছে কিন্তু। তো তোমার জন্য অপেক্ষা করছে, ওখান থেকে ঘুরলাম, সবাই তোমার কথা জিজ্ঞেস করছে। এখন এই ব্যাচটা খেয়ে উঠুক, তারপরে উঠুক, তারপরে ভাইকে রেখে তোরা চলে গেছিলি? বাবা কি করবো, মা সারাদিন দেখবে, বাবা দেখতে পারেন। কাঁদে না, খাইয়ে দিলে কাঁদে না, রাত্রিবেলা আসবা। এই যে বন্ধুরা, আমার বৌদি।
ওটা ব্লক করছে জি দেখো ভাইকে নামিয়ে দিয়েছিস কেন বলতো? হ্যাঁ কবি। আচ্ছা বলো তো বেসিক্যালি আমরা কি জন্য অনুষ্ঠান বাড়ি আসি? খেতে সেটাই হচ্ছে ব্যাপার, খেতে বসে পড়েছি। অনুষ্ঠান বাড়ি এসে শুধু মানুষের সাথে একটুখানি খাওয়া হলো, সঙ্গে সঙ্গে আমরা চলে আসি এখানে খেতে। তুমি কিছু খাবে? তুমি কিছু খাবে? দিয়েছো তো বাবা। তুমি যাও তো। আর এর পাশে মা খাচ্ছে দেখো। খেতেই যায়। শুধু মা না, আমরা সবাই লোকের বাড়ি খেতেই আসি, ঠিক আছে? নিমন্ত্রণ করা মানে খাওয়া। এমন দিকে দেখো, আমরা সবাই একটা লুচি খেয়েছি, মা 6টা লুচি হয়ে গেছে। খেয়েছি আমি 10টা খেয়েছি। এটাও কি বিশ্বাস করবে কেউ? সবে একটা চিড়ে খেতে পারলো না বলে 6টা লুচি খেতে। এখানে মদ দেয়নি করতে। জোরে বলো। নিমন্ত্রণ বাড়ি গেলে যদি জল ফল না হয় তাহলে কি মজা আছে বলো? গাইস, লোকের বাড়ি নিমন্ত্রণ করলে কেউ জল মল দেয় বলো তো? তোমরা তো জানো। দিয়েছে। হ্যাঁ এই যে জল দেয়নি কে বলেছে? এই দেখো জল, একদম ফ্রেশ সাদা জল। এই জলে হয় না। কি? মদ দেবে তাহলে না হবে। হ্যাঁ দেখো, তোমার দাদা ভাই এত পরিমাণে বিরিয়ানি খেয়ে ঝাল লেগেছে, ও উঠে চলে গেছে, বুঝতে পারছো না? আর আমি আর মা দুজনে মিলে খাচ্ছে, আর ও প্রিয়াংশুকে নিয়ে ফ্ল্যাটে চলে গেছে। আমাদের তো সেই টেস্ট লাগছে, কিন্তু ওর কেন জানি না ঝাল লাগছে, টেস্ট লাগছে না। গাইস বার্থডে বাড়িতেই কিন্তু আমি কিন্তু চলে এসেছি, আর বাইরে বাপরে বাপ বিভৎস গরম গাইস, বিভৎস গরম। এই গরমে যে কে বেরোয় বাইরে, কেঁদে কেঁদে মনে হচ্ছিল কি হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে। তো যাই হোক, সবাই বাড়ি আসলাম। সবার আগে তো আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করি, দেন তারপর আসছি। এখনো তো আমার বাইরে আমার ভাইরা বললো যে ম্যাগি খাবে, ভাজা ম্যাগি খাবে আমার হাতে। এখন কটা বাজে জানো? প্রায় 10:30 মতো বাজে যায়। আমাকে এখন আবার রান্নাও করতে হবে। তো চলো গাইস, আবার পরে আসছি। বাজে ঘড়িতে কটা বলো তো? 11:30 15 বাজে। আর এই রাত্রে আমাকে দিয়ে এখন বানানো হচ্ছে ম্যাগি। তাও কি এমনি জল হবে না, জলে ভাজা ম্যাগি। ডিম দিয়ে পেঁয়াজ আলু সব ভেজে ম্যাগি। তো এত রাত্রে হচ্ছে কি আমার ভাইয়ের মন চেয়েছে ম্যাগি ভাজা ম্যাগি খাবে, তাই বললো যে দিদি করে দিবি, তার জন্য আর কি করে দেওয়া রাত্রে। চলো আজ আমি ম্যাগিটা করে দিই। এই কিন্তু অলমোস্ট ডান। কে কে এরকম ভাবে ম্যাগি খাও বা খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মানে এইভাবে ভাজা ম্যাগি, এইভাবে ভাজা ম্যাগি কে কে বা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে এইভাবে ম্যাগি খেতে। মানে দেখবে একদিন ট্রাই, যারা খাওনি তারা একদিন ট্রাই করে দেখতে পারো, খুব টেস্ট লাগে। আমি তো মাঝে মধ্যেই আমি আর মা যখন থাকি একা, তখন আমি আর মা কিন্তু এইভাবে বানিয়ে ম্যাগি খাই। আমি আর মা দুজনে মিলে ভীষণ লাগে, সেই টেস্ট। তো চলো, রাত তো অনেক হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে, 12টাই বাজে মনে হয়। চলো আজ ওদেরকে দিয়ে দিই। Guys, রাত এখন কটা বাজে দেখো। জোরে চালালে জলগুলো তো আমি বলছি এই কাঁথা গায়ে দিবি। এখন বাজে 1টা, রাত 1টা। আমি অলরেডি ভিডিওটা কমপ্লিট করে শুতে যাচ্ছে, আর এরা মা বেটা মিলে ঝগড়া করছে দেখো। আমি বলছি যে পুরো এসি চললে দেওয়ালেও ঠান্ডা লাগে, দিদি বলেছে কম্বল করে শুতে। আচ্ছা আমি বলছি এসিটা একটু কম করে দিয়ে এই কাঁথাতে যতটা মানে সেইভাবে ঘুমাবো। তাই বলেছি, সেইভাবে ঘুমাবো দরকার নেই। তো বিরুর ঘরের এসিটা হাওয়া খাবো, বিরুর ঘরের এসিও খোলা থাকবে, এটাও খোলা থাকবে। খোলা রাখবে বলেছি আমি। কথাটা শুনবি, বেশি উঁচুতে উঠিস না। না না, আমি উঁচুতে উঠবো কেন, তো বসে রয়েছি। আচ্ছা, ও যেভাবে পারবে সেভাবে শুনবে। আমি ভালো কথা। তো গাইস, সব রান্না বান্না কমপ্লিট, সবার খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে এইমাত্র সবাই ফ্রেশ হয়ে আসলাম, আর এই যে সবাই বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। যেহেতু তোমাদেরকে গুড নাইট উইশ করতে হবে,
তার জন্য আবার চলে আসলাম। আর এইদিকে দেখো প্রিয়াংশুকে, এর রাত ভোর ঘুম পায় না, ও সারা রাত বললো সারা রাত জেগে থাকবে, 2টো 3টে 4টে কোনো ব্যাপার না, কিন্তু সকাল থেকে 12টা 1টা যদি বেজে যায় তাও ঘুমাবে। তো না ডাকলে পুকুর পুকুর না করলে ওঠেই না। বলো বলো, বলবো একটু শোনা ওটা। শোনা আমিও বাবু, শোনা আমিও বাবু 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 বাবু। আমার একটা টুঁটি যত টুঁটি দাও। বলবো না বলবো না। তো এটা হলো ব্যাপার। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর দেখাবো তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থাকতে হবে অলওয়েজ তোমাদের সকলকে। তো চলো দেখা হচ্ছে কালকে, ততক্ষণ টাটা বাই।